কানাডার সাথে ভারতের সম্পর্ক ভালো নয়, বলা চলে তিক্ততায় পূর্ণ। এই সম্পর্ক খারাপ হয়েছে জাস্টিন ট্রুডোর দেশে বসবাসকারী খালিস্তানপন্থী শিখ নাগরিকদের কারণে। ভারত মনে করে কানাডায় বসবাসকারী এবং সে দেশের প্রভাব বিস্তারকারী শিখদের মধ্যে বড় অংশটাই স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তানের সমর্থক এবং তারা কানাডা সরকারের মদত পাচ্ছে। এর মধ্যেই সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ট্রুডো। আগামী অক্টোবরের নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না, কিন্তু ভারতের সাথে দেশটির সম্পর্ক স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। 2023 সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় খুন হয়েছিলেন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জর। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে অভিযোগ করেন এই খুনের পেছনে ভারতের হাত আছে। নরেন্দ্র মোদী সরকার এই অভিযোগ অস্বীকার করলেও সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার বক্তব্যে অনড় ছিলেন। এরপর থেকেই দুদেশের সম্পর্কে চির ধরে। খালিস্তান বিতর্কের পর এবার কানাডীয় সরকার সম্প্রতি ভিসা নীতিতে যে পরিবর্তন এনেছে তাতে সমস্যায় পড়বে লাখ লাখ ভারতীয়। এর ফলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতে যাওয়া ভারতীয় কর্মী এবং সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা বড় সমস্যায় পড়তে চলেছে। কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4 লাখেরও বেশি। 2023 সালের সেই ঘটনার পর ভারত থেকে 41 জন কূটনীতিককে সরিয়ে নেয় কানাডা। ভারতে অবস্থিত কানাডার দূতাবাস আর কনসুলেটগুলি থেকে সরিয়ে নেওয়া হয় 2/3 কর্মীও। এরপর থেকে ভারতীয় কর্মী এবং পড়তে যাওয়াদের সংখ্যা ক্রমশ নিম্নমুখী। এবার তা আরও কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।